ওকে যখন বুকে নিলাম জানি আপন আপন মনে হচ্ছে। অনেককে সবকিছু বলে দেওয়া উচিত, হ্যাঁ? যাতে তার আসল মা বাবার কোলে উঠতে পারছে না। সেটার জন্য অনেক আর মেঘলা আলাদা হয়ে গেছে। মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, ভুলেও কখনো জানতে পারে ওর সন্তান আপনার কাছে কাউকে ছাড়বে না। ভিক্ষা করতে আসছিস, টাকা না দিলে এখান থেকে যাবি না। কোনো কথা নেই, বের হন। না বাটপার না, তুই মাই এটা ভালো না। সেই কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো। কি বললি? আমার সাথে বিয়াদবি করলি? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা, ও মা, আইসোস। সেই কখন থেকে এই মায়াটা আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছে। এমনকি ফকির মনে করে আমাকে ভিক্ষাও দিচ্ছে। তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো? কোথা থেকে ভিক্ষুক এসে? ফকির আমার সমতুল্য, কিভাবে তুই হাত তুলো গায়ে? বাপ মা শিক্ষা দেয় না কিছু তোরে? সরি ম্যাডাম, ওদেরকে দেখে তো মনে হচ্ছে যেন কেমন লাগছিল, সেজন্যই আমি আসলে চাকরি করতে হবে না, বেরো যা। আমার অফিস থেকে তুই বাইরে যা। না না না, সরি সরি ম্যাম, আমাকে চাকরি থেকে বের করবেন না। এইবারের মতো আমাকে মাফ করে দেন প্লিজ ম্যাম। আমার অফিসের রুলস হলো চাকরি করার জন্য ভালো ব্যবহার দরকার। আগে ভালো ব্যবহার শিখবি, তারপর চাকরি করতে আসবি। যা। সিকিউরিটি, সিকিউরিটি, ওনারা বাইর করে দেন। না না না, লাস্ট টাইম এমন আর কখনোই হবে না। ম্যাম আমার কথাটি। আম্মা, আব্বা, আমার মাফ করে দাও। আমি না সত্যি বুঝতে পারি নাই আমার অফিসে আসার পরে এরকম একটা অবস্থা তোমার দেখা লাগবে। না রে মা, আমার তো চিনতে পারে নাই, মাপ তো আর কি আছে। হ্যাঁ, তারপরও সব দোষ আমারই। ঠিক আছে চলো, আমরা কিছু ভাবো না, আসো। তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি এখানে কেন? তার আগে বলো তোমার ফোনে কি হয়েছে? কলে পাচ্ছি না, কালকে একটু কথা হলো তাও তুমি ঠিকভাবে কিছুই বলোনি। তোমার কিছুই হয়নি, মেঘলার জন্য খারাপ লাগছে। মেঘলা ওকে ক্ষমা করছিল দেখে সবকিছু ছেড়ে ও বস্তিতে পড়ে আছে। আবার দেখো আমার কাছেও ফিরে আসছে না। এটা নিয়ে রাগ করার কি আছে, তো কান্না করার কি আছে? হ্যাঁ, তুই জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিলে তাই না? ও তো কেউ আগে থেকে জানতাম না যে অনেক আগে একটা বিয়ে করেছে। এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবার চোখে ছাড়তে আবার আগলে রাখতে, দুটোর মাঝখানে না একদম পুরো ছাই হয়ে যাচ্ছে। তোমার তো অনেক কঠিন, বুঝতেছো না? এই অনেক, তোমার কি মনে হয় অনেক তোমাকে ভালোবাসে? তোমাকে ইউজ করছে। মানুষ তো তোমাকে ভালোই বাসে না, তার দুয়ারে ভালোবাসার ভিখারি না হয়ে যে তোমাকে ভালোবাসে তা তোর কাছে টেনে নাও, ভালো থাক, অনেক সুখে থাক। প্রতি বছর আমার আব্বা আম্মার এই বিবাহ বার্ষিকীটা পালন করেন। আপনারা সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। চলেন এবার সবাই মিলে আমরা কেকটা কাটি। আমরা সবাই করতালা দিয়ে ম্যাডামের বাবা মাকে অভিনন্দন জানাই। আব্বা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আরে অনিক সাহেব, আরে আসেন আসেন, আমার সাথে জয়েন করেন। আজকে আমার ম্যাডামের বাবা মায়ের বার্ষিকী। ইউনিভার্সিটি। থ্যাংক ইউ কেন? ম্যাডাম, তো আমি কইছিলাম এটা একটা পারিবারিক অনুষ্ঠান। শালিমা বিল্ডার্স এর প্রত্যেকটা সদস্য আমার পরিবার। বাম্মার এত বড় একটা দিনে আপনি বাইরের মানুষকে কেমনে আমন্ত্রণ করলেন? একটা বড় জিজ্ঞেসও করলেন না? ম্যাডাম আজকের দিনটা আমরা রাগারাগি না করি, আজকের আনন্দের দিনে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা না করি। আমি তোমার পরিবার না তাই না? অথচ একটা সময় ছিল এখন আমিই ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ। সবার সামনে আমাকে অপমান করলে বাইরের মানুষ বলে আমি তোমার জন্য যত্ন করে নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি পছন্দের খাবার, ডিম ভোনা, তোমাকে আমার পরিবার মনে করে। সবার সামনে বললে আমি তোমার পরিবার না। জানি আমি ভুল করেছি, মাসুল তো আমি দিচ্ছি, তোমার পিছে পিছে আসতেছি। আমি এতটাই খারাপ হয়ে গেছি, তোমার করা যাচ্ছে না। মেঘলা, কখনোই তোমার কাছে এটা আশা করিনি। বাবা তুমি কিছু মনে করো না, আর রাগারাগি করিস না। আপনই ছিল, তারপরে ভুল করছে, ভুলের জন্য তো ক্ষমাও চাইছে। থাক, আজকের দিন অন্তত থাক। বাবা আসো, কেক খাও, আসো আসো।